বাগানে আমরা গাছ লাগাই, আর সেই গাছে যদি ফুল আসবার আগেই কুঁড়ি ঝরে পড়ে যায়, সেটা খুব বেদনাদায়ক। এর আগে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে তাদের বাগানের গাছের কুঁড়িগুলো ফুল আসার আগেই ঝরে যাচ্ছে। সেটা পেয়ারা গাছের কুঁড়িও ঝরে যাচ্ছে, সবেদা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, জাম গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, বিশেষ করে জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে। এটা অনেকেই প্রশ্ন করেছেন, কেননা প্রতিটা বাগানীদের উঠোনে বলুন, বাড়ির বাগানে বলুন বা ছাদ বাগানে বলুন, দুটো একটা জবা গাছ প্রত্যেকেরই আছে। সে দেশি ভ্যারাইটিস হোক বা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক বা আমেরিকান ভ্যারাইটি হোক, জবা গাছ আছেই প্রত্যেকের বাড়িতে। তো স্বভাবতই জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়াটা প্রথম দৃষ্টি আকর্ষণ করে। তো যাই হোক, যে গাছেরই কুঁড়ি ঝরে যাওয়ার পেছনে কতগুলো কারণ আছে। ফুল প্রস্ফুটিত হওয়ার না আগেই কুঁড়ি ঝরে পড়ছে, এই সমস্যা বাগানীদের অনেকেরই লেগেই থাকে এবং তারা নানা রকম প্রশ্ন এ ব্যাপারে আমাকে করেছেন। আজকে মূলত গাছের ফুল আসার আগেই কুঁড়ি যে ঝরে যায়, তার কি কারণ থাকতে পারে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তার সমাধানের পথ কি সেটাও আপনাদের জানাবো। তাই অনুরোধ করব, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কি হবে, আপনাদের অনেক কিছু অজানা রয়ে যাবে। আর অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রেখে আমার সঙ্গে সহযোগিতা করবেন। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মূল্যবান ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। যে কোনো গাছেরই ফুল আসার আগে কুঁড়ি ঝরে যাওয়া একটা বেদনাদায়ক। বিশেষ করে যারা বাগান প্রেমী মানুষ রয়েছেন তাদের খুব কষ্ট হয়। বাগানটাকে অনেক কষ্ট করে পরিচর্যা করে তারা করছেন যে গাছগুলোর থেকে সময় মতন ফুল পাওয়া আর গাছে ফুল আসলে ফল হবে, এগুলো আশা করে থাকেন। কিন্তু যখন দেখা যায় ব্যাপকভাবে গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল কি করে ফুটবে, তখন তারা খুব চিন্তায় পড়েন এবং অনেকের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যারা নতুন বাগানি, তারা বাগান করাটাই ছেড়ে দেন। তো আজকে এই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা। এই যে বিভিন্ন গাছের ফুল আসার আগে কুঁড়ি ঝরে যাওয়া, তার পেছনে কতগুলো কারণ থাকে। এই কারণগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলে এই সমস্যা অনেকাংশেই পূরণ করা যাবে। তো চলুন, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আসল কথায় আসা যাক। কুঁড়ি ঝরে পড়া বা বার্ড অ্যাবসেশন একটা সাধারণ ভিত্তিক সমস্যা। গাছ তার কুঁড়িকে ঠিক মতন জল বা পুষ্টি যখন না দিতে পারে, অথবা বাহ্যিক পরিবেশের সাথে যখন মানিয়ে নিতে না পারে, উদ্ভিদের হরমোন ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড প্রভাবে কুঁড়ির গোড়ায় একটি বিশেষ পর্দা বা অ্যাবসিশন লেয়ার তৈরি হয়, যার ফলে কুঁড়িগুলো ঝরে পড়ে যায়। কুঁড়ি ঝরার প্রধান কারণ হলো জলবায়ু এবং পরিবেশগত চাপ। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত গরম বা তীব্র শীতের কারণে কুঁড়ি ঝরে পড়তে পারে। উদ্ভিদের ফুল ফোটার জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার প্রয়োজন হয়। অতিরিক্ত জল দিলে শেকড়ে পচন ধরে, যেটাকে রুট রট বলা হয়, বা যদি জলের পরিমাণ কমে যায় তখন গাছ নিজেকে বাঁচাবার জন্য কুঁড়িকে ঝরিয়ে দেয়। পুষ্টির অভাবের জন্য গাছ থেকে কুঁড়ি ঝরে যায়। মাটিতে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা বোরনের অভাব হলেও কুঁড়ি
পর্যাপ্ত পুষ্টি পায় না। আলোর অভাবের জন্য কুঁড়ি ঝরে যায়। গাছ পর্যাপ্ত সূর্যালোক দিনে অন্তত 5-6 ঘন্টা রোদ যদি না পায়, তাহলেও কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার প্রধান কারণ হতে পারে। কারণ প্রয়োজনীয় খাদ্য গাছ কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না, ফলে শক্তি বাঁচাতে গাছ কুঁড়ি ঝরিয়ে দেয়। কীটপতঙ্গ বা রোগবালাইয়ের জন্য গাছের কিন্তু কুঁড়ি ঝরে যেতে পারে। বিশেষ করে চাপ পোকা, অ্যাপিডস, থ্রিপস এবং মাকড় বা স্পাইডার মাইট, এইগুলো সব শোষক পোকা। এরা গাছে এসে পাতায় বসে পাতার ওপর থেকে এবং নিচুর থেকে রস চুষে খেয়ে নেয়। শুধু যে পাতার ওপর বা নিচের রস খায় তা নয়, এই কুঁড়ি প্রস্ফুটিতর আগে কুঁড়ির যে বৃন্ত, সেই বৃন্ততেও এরা এসে ঝাঁকে ঝাঁকে বসে এবং ওখান থেকে রস চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে বৃন্তর কার্যকারিতাকে নষ্ট করে দেয় এবং দেখা যায় যে কুঁড়িটা হলুদাবা ভাব হয়ে যায় এবং 1 দিন বাদেই ঝরে পড়ে যায়। বৈজ্ঞানিক সমাধান ও পরিচর্যা: সঠিক জল নিষ্কাশন। টবের মাটিতে যেন কোনো মতেই জল জমে না থাকে। টবের মাটিতে আঙুল ডুবিয়ে দিয়ে আর্দ্রতা পরীক্ষা করে নিয়ে তবেই জল দেওয়া উচিত। যদি দেখেন আঙুল তোলার পর আঙুলেতে ভিজে মাটি লেগে আছে, তাহলে বুঝবেন গাছটা জল চাইছে না, কেন মাটির নিচে ময়েশ্চার ভাব রয়েছে। তখন কোনো মতেই জল দেবেন না। আর যদি দেখেন আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে আঙুলে কোনো মাটি লাগেনি, তাহলে বুঝবেন গাছটা জলের প্রয়োজন হয়েছে, গাছটা জল চাইছে। সেই সময় গাছকে জল দেবেন। অতিরিক্ত জল নয়, মাটিটাকে ময়েশ্চার জন্য থাকে সেরকম অবস্থায় জল দেবেন। কাজেই বুঝতেই পাচ্ছেন, অতিরিক্ত জলও যেমন দেওয়া যাবে না, আবার মাটিকে খটখটে করে শুকিয়ে রাখাও যাবে না। কাজেই বুঝে জল দিতে হবে। আলোর ব্যবস্থাপনা ঠিক মতন করতে হবে। গাছটাকে এমন জায়গায় রাখবেন যে গাছটা যেন আলো পায়। এবারে সেই আলো পাওয়াটা বিভিন্ন গাছের বিভিন্ন রকম আলোর দরকার লাগে। আলো লাগবেই কম বেশি। যে গাছের ক্ষেত্রে দিনে অন্তত 5-6 ঘন্টা আলোর প্রয়োজন হয়, সেই সব গাছগুলোকে এমন জায়গায় রাখবেন যাতে দিনে 5-6 ঘন্টা ভালোভাবে সূর্যের আলো পায়। আর যেসব গাছ অল্প আলো পছন্দ করে, সেইগুলোকে শেডেতে বা ব্যালকনিতে রাখতে পারে। পুষ্টি ও সার প্রয়োগ: কুঁড়ি আসার সময় নাইট্রোজেন সারটাকে কমিয়ে সেই জায়গাতে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় সার দেওয়ার চেষ্টা করবে। যেমন এসওপি, সালফেট অফ পটাশিয়াম জাতীয় সার কুঁড়ি আসবার সময় যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে গাছের দ্রুত ফুল আসবে, ফুলের আকার, ফুলের রং ভালো হবে। এটা 1 লিটার জলে হাফ চামচে গুলে গাছের বয়স অনুপাতে টবের মাটিতে দিতে পারেন, বা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে ছেঁকে নিয়ে বিকালের দিকে গাছের পাতাতে স্প্রে করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করতে পারলে গাছের কুঁড়ি শক্ত হয় এবং মোটা হলুদে ঝরে পড়বে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটাকে পিজিআর আমরা বলি, কুঁড়ি বা ফল ঝরা রোধ করতে বাজারে উপলব্ধ প্ল্যানোফিক্স প্যাকেটের গায়ে নির্দেশিকা অনুযায়ী জলে গুলে স্প্রে করতে পারে। বিভিন্ন ধরনের পোকামাকড় যে গাছের ক্ষতি করে থাকে, তার জন্য আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। যদি জৈব ঘরোয়াভাবে ব্যবহার করতে চান, তাহলে নিম তেল, তার সাথে শ্যাম্পু বা লিকুইড হ্যান্ড ওয়াশ মিশিয়ে আপনার 3-4 দিন ছাড়া গাছেতে নিয়মিতভাবে স্প্রে করে যেতে হবে। যারা নিম তেল জোগাড় করতে পারবেন না বা কিনতে পারবেন না, তাহলে তারা এক কাজ করতে পারেন, যদি হাতের কাছে নিম পাতা পান, তাহলে 50 থেকে 100 গ্রাম নিম পাতা নেবেন, তার ডাঁটা টাটা যা আছে ছোট ছোট করে কেটে নিয়ে 1 লিটার জলের সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়ে, সেই জলটা 1 লিটার জলটা যখন 400-500 ml দাঁড়াবে, সেই জলটার সাথে হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে গাছেতে স্প্রে করলে কাজ হবে। কতদিন ছাড়া ব্যবহার করবেন, এটা নির্ভর করছে পোকামাকড় কিভাবে আক্রান্ত করেছে তার উপরে। যদি পোকামাকড় বেশি আক্রমণ করে, তাহলে আপনাকে
প্রতি 4 থেকে 5 দিন ছাড়া ব্যবহার করতে হবে। পোকামাকড় যদি আক্রমণ নাও করে তাহলে বাগানের প্রতিটা গাছেতে 10 থেকে 12 দিন ছাড়া এই নিম তেল বা নিম পাতার জল আপনারা ব্যবহার করতে পারেন। যদি এই জৈব উপায়ও না কমে তাহলে আপনাকে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। বাজারে চলতি প্রচুর রাসায়নিক কীটনাশক পাওয়া যায়, তার মধ্যে অ্যামিডাক্লোরোফিড গ্রুপের যে কোনো কীটনাশক 1 লিটার জলের সাথে 1 থেকে 1.5 ml মিশিয়ে বিকালের দিকে সমস্ত গাছেতে স্প্রে করবেন। আক্রান্তর পরিমাণ যদি বেশি হয়, আক্রান্তের সংখ্যা যদি বেশি হয় তাহলে 4-5 দিন ছাড়া স্প্রে করবেন। আর যদি আক্রান্ত নাও হয় তাহলে 10 থেকে 12 দিন অন্তর প্রতিটা গাছেতে আপনারা নিয়মিতভাবে স্প্রে করলে পরে এই পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারবেন। এরপরে যে সমস্যার জন্য কুঁড়ি ঝরে যায়, ছত্রাকের কারণেও কুঁড়ি কিন্তু ঝরে যায়। গাছেতে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে যেমন পাতাতে তার এফেক্ট পড়ে, তেমনি এই কুঁড়ির বৃন্তের কাছে ছত্রাক যখন আসে তখন ছত্রাক আক্রান্ত হওয়ার পরে ওই বৃন্তর অংশটা কালো হয়ে যায় এবং ধীরে ধীরে আপনার কুঁড়িও কালো হয়ে ঝরে যেতে পারে। তাই প্রতি 10 থেকে 12 দিন অন্তর ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনারা স্যাপ ব্যবহার করতে পারেন, ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, লাইটক ব্যবহার করতে পারেন, ব্লু কপার ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ছত্রাকনাশক 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ভালো করে পাতায় স্প্রে করে দেবেন। বিশেষ করে বর্ষাকালে ধরুন 3 দিন 4 দিন টানা বৃষ্টি হয়ে গেল, তারপরে 2 দিন বৃষ্টি হচ্ছে না, এই যে সময়টা, এই সময়তে কিন্তু ছত্রাক আসে। তো যখন 3-4 দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টিটা 1-2 দিন ঝরেছে, বন্ধ হয়েছে, তো সেই সময় আপনারা গাছের পাতাতে অবশ্যই স্প্রে করবেন এই যে ছত্রাকনাশকগুলো বললাম, বা আপনার মনোনীত বাজারে চলতি ভালো মানের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে শীতকালেতে এত ফগ হয়, কুয়াশা হয়, সকাল 11টা 11:30 অব্দি ঢাকা থাকে, কুয়াশাতে ঢেকে থাকে, সূর্যের আলো আসে না। তো সেই সময় তো কিন্তু গাছেতে এই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এই ছত্রাকনাশক যদি আপনারা নিয়মিত প্রয়োগ করতে পারেন তাহলে গাছের কুঁড়ি পচে গিয়ে ঝরে যাওয়ার হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারছেন। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনারা ফল পাবেন। এবং যারা আমাকে জানিয়েছেন তাদের শখের ফুল গাছগুলো ফুল ফোটার আগেই কুঁড়ি ঝরে যাচ্ছে, বিশেষ করে যারা বলেছেন জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, আমি বলবো শুধু জবা গাছে নয়, যে কোনো গাছেরই কুঁড়ি ঝরে যেতে পারে। তো আপনারা আমি যেগুলো বললাম, যে টিপসগুলো আলোচনা করলাম, এগুলো যদি ফলো করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনাদের গাছে কুঁড়ি ঝরা বন্ধ হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি মনে করেন এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে একটা লাইক দেবেন, কারণ আপনাদের কাছ থেকে লাইক পেলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। আর এই বিষয়ের ওপরে যদি কোনো কমেন্ট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয়, বিশেষ করে যারা ছাদ বাগান ভালোবাসেন বা বাগান প্রিয় মানুষ আছেন, এরকম মানুষজনের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু দেখবার বা জানবার সুযোগ করে দিন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।